শেখ হাসিনা তো ওটা 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে, কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস, এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটাও তো দেখতে হবে, সেটাও আপনার জানা। আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা, তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে, কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সোচ্চার থাকা। কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে, সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল। এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তো তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্যমন্ত্রীর পিএ আরেক, স্বাস্থ্য উপদেষ্টার পিএ আরেক উপদেষ্টার বোধহয় এপিএস, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো ওটা 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে, যে আমাদেরকে বলো দেখো কি অবস্থা। কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে, এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তারা এই কাজটি করবে? রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে। রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই যে রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। শত শত কোটি টাকার আপনার টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে, তারা বাণিজ্যের সাথে যুক্ত। তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা তো দমন করা দরকার ছিল। এটা তো হয় না যে ছেলে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে, সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে, তার মাথা তো ঠিক থাকার কথা না। তার নৈতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগ, সেই সুযোগ তো সে পাচ্ছে না। কারণ সমাজের মধ্যে এমনই দুষ্কৃতিকারী মানুষ আছে এই ছেলেদেরকে নষ্ট করার জন্য, তারা নানাভাবে গিয়ে তাদেরকে টাকার উৎকোচের লোভ দেখিয়ে তাদের যে স্পিরিট, তাদের যে আপনার স্বচ্ছ যে চেতনা, এটা বিকৃত করতে পারে। তার কিছু কিছু আলামত তো ফুটে উঠছে। কেন রেলওয়ের মতো একটি ডিপার্টমেন্টে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা সেখানে ওয়াচডগের ভূমিকা পালন করবে? তাদের হচ্ছে ক্যাম্পাস। তারা যখন মোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে, সেটা আমলাতন্ত্রে, রাজনীতিতে, যেখানেই হোক, সেখান থেকে তারা সোচ্চার হবে। তখন সরকার সতর্ক হবে, ব্যুরোক্রেসি সতর্ক হবে, সবাই সতর্ক হবে। কিন্তু তাদেরকে যদি মন্ত্রণালয়ে বসিয়ে দেন, তাহলে তো ফাংশনাল একটা গভর্নমেন্ট হবে না। সুতরাং বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয়। আর আমার বক্তব্য হচ্ছে যে 60 লক্ষ নেতাকর্মীর যে মামলা, সেই মামলা 8 মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না। অতি দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি করে 15-16 বছর ধরে যারা বাড়িতে যেতে পারেনি, এলাকায় যেতে পারেনি, নিজের মা বাপের সাথে ঈদ করতে পারেনি, স্ত্রীর সাথে, সন্তানের সাথে যে দেখা করতে পারেনি, এরকম পরিস্থিতি গেছে, তাদের এখন হয়তো পরিস্থিতির উন্নতি এখন যেতে পারে, কিন্তু মানসিক স্বস্তিতে পাচ্ছে না। কারণ তার মাথার উপর ডেমোক্রেসির তরবারি ঝুলছে এই মামলাগুলো। আজকে যারা এই সেমিনারের আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।